মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও যেন কৃষ্ণনগরে যানজট পিছু ছাড়ছে না, এমনটাই অভিযোগ সাধারণ মানুষ। কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল যে সারা রাজ্যে যেন বেআইনি ফুটপাত থেকে দখলমুক্ত সমস্ত যে দোকানগুলো রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হয়। সেগুলো যথারীতি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণনগরের রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে সারি সারি গাড়ি, সারি সারি মোটর ভ্যান, টোটো এবং চার চাকা গাড়ি। পৌরসভাকে এই নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। পৌরসভার পৌরপিতা বা পৌরমাতা তিনি মুখ খুলতে নারাজ এই ব্যাপার নিয়ে। তিনি আপাতত এই ব্যাপারে কোনো উত্তর দেবেন না, কারণ তার কাছে কোনো উত্তর নেই। কোনো কি জায়গা রাস্তার পাশ থেকে সরিয়ে সেই জায়গা ঠিক করে সেখানে কি সেই গাড়ি রাখবে, আর কি তাহলে কি কৃষ্ণনগর যানজট মুক্ত করবে? যানজট মুক্ত কৃষ্ণনগর কোনোদিনই হবে না যতই দোকান উচ্ছেদ করে রাস্তা সম্প্রসারণ করা হোক। কারণ আগেকার দিনে সেই কৃষ্ণনগর ছোট ছোট রাস্তা সেই সময় যাতায়াতের প্রশস্ত ছিল, কারণ সেই সময় গাড়ির সংখ্যা কম ছিল। রাজার আমলের সেই রাস্তা আজও সেই রাস্তা রয়ে গেছে। কৃষ্ণনগরের ইমিডিয়েট দরকার কৃষ্ণনগর শহরকে কেন্দ্র করে আধুনিক যে শহরগুলো আছে আমরা দেখেছি ভারতবর্ষে, সেই আধুনিক শহরগুলোতে একটা রিং রোড রয়েছে। কৃষ্ণনগরে অবিলম্বে একটি রিং রোড দরকার, কৃষ্ণনগরের সারাউন্ডিং এরিয়া দিয়ে, যাতে বিভিন্ন সময় বড় বড় পণ্যবাহী গাড়িগুলো যেহেতু শহরের মধ্যে দিয়ে ঢুকছে তাতে যানজটের সৃষ্টি হচ্ছে। রিং রোড থাকলে সেই রিং রোড দিয়ে গাড়িগুলো বাইরে চলে যেতে পারতো, যাতে তারা যেতে পারে তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। সকলে আমরা সমানভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি তাহলেই একটা সুস্থ সমাধানের পথ বেরোবে, নচেত নয়। এই যে এখন একটা সিগন্যালিং যে ব্যবস্থাটা হয়েছে, এটাকে আমাদের প্রথম একটু হয়তো অসুবিধা হচ্ছে সকলের, কিন্তু তাহলেও এটা যদি আমরা খুব সন্তর্পণে এবং আমরা শেখার চেষ্টা করে যদি একটু দূর থেকে আমরা সিগন্যালটা মানার চেষ্টা করি তাহলে সকলেরই সুবিধা। আমার শহর কৃষ্ণনগর থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।